অর্থাৎ সে বললেন যে না, এটা আমার বাপ থেকে করে আসছে, এটা আমাকেও করতে হবে। কাউয়া কাদের তিনি বললেন আমার পলাবো কোথায়, পলাবো কোথায়, ফখরুলের বাসায় যে উঠবো। আরে কাউয়া কাদের, এখন তুমি কোথায়, তোমাদের তো এখন দেখাই যাচ্ছে না। ওপারে পার হয়েছে মোদির কাছে। প্রিয় দর্শক বিন্দু, সুপ্রিয় ভাইরা আমার, বোনেরা আমার, এবারে বক্তব্য নিয়ে আসছেন আমাদের সেই প্রধান অতিথি, যার জন্য আপনারা এতক্ষণ আশায় বিভ্রান্তি হয়ে বসে আছেন। এবারে আমাদের মাঝে সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসবেন আমাদের মাঝে টুকটুকি শিপু ভাইকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বেশি কিছু বলতে চাচ্ছি না, শুধু একটাই আমার কথা, হাসিনা সে দেশ ছেড়ে পালালো, তাতে আমাদের কোনো দুঃখ নাই, শুধু দুঃখ একটাই, এই দেশের মেরে ছেড়ে চলে গিয়েছে। ওপারে পার হয়েছে মোদির কাছে। মোদির কাছে যেয়ে বলে শুনছি বাদশা হয়েছে। তিনি আজকের নিউজ, আজকে উনি বললেন যে আমার ভুল হচ্ছে, এটা আমার বড় বোনও বলে নাই, কেন আমার আরো কর্মী ছিল তারাও আমার বলিনি যে আপা এটা ভুল হচ্ছে, কেউই আমাকে বলিনি। আমার যদি 7 বের ফাঁসি দেয় তাও আমার এই ভুলের কোনো সংশোধন হয় না। তিনি কেন মুক্তিযোদ্ধাকে দিক, সীমিত দিক, কেন তাদের বাড়ি করে দিতে হবে, গাড়ি করে দিতে হবে, কি জন্য? দেশের সাধারণ লোকজন খাবার পায় না, অথচ বাপের যেটা করেছে মুক্তিযোদ্ধা তাদের কি জন্য এত পেনশন ভাতা সবগুলো দিতে হবে? প্রতিবন্ধী এদের কেন খাবার দেয় না, কি জন্য দেয় না? অর্থাৎ সে বললেন যে না, এটা আমার বাপ থেকে করে আসছে, এটা আমাকেও করতে হবে। প্রধানমন্ত্রীর যোগ্য তুমি নাই। প্রধানমন্ত্রীর যোগ্য যদি হতে খালি ছাত্রদের আন্দোলন মেনে নিতেন, না নিয়ে তুমি ছাত্রকে গুলি করছো, ই করছো, ও করছো। না, তিনি বললেন, তিনি আরো বললেন যে না, আমার থেকে ক্ষমতা কেউ নিতে পারবে না, তিনি এই কথা বললেন। কাউয়া কাদের তিনি বললেন আমার পলাবো কোথায়, পলাবো কোথায়, ফখরুলের বাসায় যে উঠবো। আরে কাউয়া কাদের, এখন তুমি কোথায়, তোমাদের তো এখন দেখাই যাচ্ছে না।